এই ভিডিওগুলোতে আসলে আমি কিছু বেসিক্স ক্লিয়ার করার ট্রাই করি। আমি খুব ডিটেলে যাচ্ছি না। আম আমরা যেটা দেখেছি ইউনিভার্সিটিতে যখন ১ম সেমেস্টারে ছাত্রছাত্রী ভর্তি হয়, তখন তারা ইলেকট্রিসিটির কিছু বেসিক্স আম শর্টকামিংস নিয়ে সে ক্লাসে ভর্তি হয়। তো সেই জায়গায় ওই গ্যাপটাকে ব্রিজ করাটাই হচ্ছে এই লেকচারের মেইন অবজেক্টিভ। তো আমরা আজকে দেখব যে রোধের ২ প্রান্তে যে বিভব পার্থক্যটা থাকে একটা সার্কিটে, সেটা কেন হয়? এবং আমরা যে পজিটিভ এবং নেগেটিভ সিম্বলগুলো দেই রোধের ২ পার্শ্বে, সেটা কিভাবে আসে এবং কিভাবে সঠিকভাবে সেটা দিতে হয়। আমরা যখন প্রিভিয়াস লেকচারটা দেখেছি, তখন আমরা দেখেছি যে ব্যাটারি বা সোর্সের ২ প্রান্তে যখন আমরা একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করি, তখন উচ্চ বিভব প্রান্ত থেকে কিভাবে নিম্ন বিভব প্রান্তে চার্জগুলো ফ্লো করে। কারণ উচ্চ বিভব প্রান্তে চার্জগুলোর এনার্জি বেশি থাকে এবং নিম্ন বিভব প্রান্তে চার্জগুলোর এনার্জি কম থাকে। সো চার্জগুলো সবসময় উচ্চ শক্তির স্থান থেকে নিম্ন শক্তির স্থানের দিকে প্রবাহিত হয়। এবং আমরা দেখেছি পরিবাহী তারগুলোর সাথে যখন সংঘর্ষ হয়, তখন চার্জগুলো কিভাবে তার শক্তি হারায়। এখন আমরা যদি হাইপোথেটিক্যালি চিন্তা করি যে এই পরিবাহী তার যেটা আছে, আমরা আপাতত বাল্বটাকে ইগনোর করতে পারি। পরিবাহী তার যেটা আছে সেই তারের কোনো একটি অংশ আমরা যদি সংকুচিত করে দেই, সেক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যেহেতু তারটা সংকুচিত হয়েছে, পুরো তারের মধ্যে প্রবাহিত চার্জের সংখ্যা বা কারেন্ট কমে যাবে। আমরা একটা পানির পাইপের কথা চিন্তা করতে পারি, জিনিসটা কল্পনা করতে ইজি হবে। সেকেন্ড হচ্ছে সরু অংশের চার্জ প্রবাহের যে গতিটা, সেটা এখান থেকে যেটা মোটা অংশ আছে সেখান থেকে বেশি হবে। একইভাবে আমরা যখন পানির পাইপ আমরা চেপে ধরি, তখন আমরা দেখেছি যে পাইপ দিয়ে পানি যাওয়ার গতিটা বেড়ে যায়। রিজনটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে যে তারে যখন পানি প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হয়, তখন যে কোনো স্থানে তার কারেন্টের পরিমাণ কিন্তু সেম থাকবে। প্রতি সেকেন্ডে সমান পরিমাণ চার্জ ফ্লো করবে। একটা প্রশস্ত রিজনে যখন প্রতি সেকেন্ডে ১,০০০ চার্জ ফ্লো করে এবং একটা সরু রিজনে যখন প্রতি সেকেন্ডে ১,০০০ চার্জ ফ্লো করে, তখন সরু রিজনকে অবভিয়াসলি সেটা দ্রুত গতিতে পার করাতে হয়। এ কারণে চার্জ সরু স্থানে চার্জগুলো দ্রুত ফ্লো করে। আমরা যদি একটা দরজাকে খুব হালকাভাবে লাগিয়ে দিই, আমরা দেখব দরজার যে ছোট ফাঁকটা আছে সেটা দিয়ে জোরে বাতাস ফ্লো করছে। আমরা যদি পানির পাইপকে চেপে ধরি, আমরা দেখব যে জায়গাটায় চেপে ধরছি সে জায়গায় পানি দ্রুত ফ্লো করছে। যদি প্রতিটা অংশে কারেন্ট সমান না হতো, যদি এখানে কারেন্ট বেশি এবং এখানে কারেন্ট কম হতো, তাহলে ডেফিনিটলি মাঝে কোথাও কারেন্ট বা চার্জগুলো জমা থাকতো। বাট সেটা তো হচ্ছে না। সো তার মানে সাম্যাবস্থায় ডেফিনিটলি প্রতিটা অংশে সমান কারেন্ট আ ফ্লো করতে হয়। এখন এই চার্জগুলো যখন বেশি গতিতে এই সরু অংশ দিয়ে যায়, তখন অবভিয়াসলি চার্জগুলো এখানে তার যে অণুগুলো আছে পদার্থের, তাদের সাথে সংঘর্ষ হয়, নিজেদের মধ্যে সংঘর্ষ হয় এবং প্রচুর শক্তি ক্ষয় করে। আমরা যদি চার্জের আম আ একটা সার্কিটের বা একটা বর্তনীর এই ছোট একটা পার্টকে সরু করে আমরা যদি কারেন্টকে বাধা দিতে চাই, তখন এই সরু অংশটাকে আমরা বলি হচ্ছে একটা রোধক বা একটা রেজিস্টর। রেজিস্টর কতটুকু বাধা দিবে, সেটা নির্ভর করবে হচ্ছে রেজিস্টরের দৈর্ঘ্য, প্রস্থ এবং তার উপাদানের উপর। এই অংশগুলো আমরা আ অনলাইনে দেখে নিতে পারবো বা আমাদের বইয়ে আছে। সো আমি এই ডিটেইলগুলোতে এই মুহূর্তে যাচ্ছি না। সাধারণত রেজিস্টরের বাধা পরিবাহীর অন্যান্য যেকোনো জায়গায়, অর্থাৎ এই সরু অংশে যে বাধাটা দেয় সেটা বা এখানে যে শক্তিটা সে ক্ষয় করে, সেটা পরিবাহীর অন্য জায়গায় যে শক্তিটা ক্ষয় করে তার তুলনায় অনেক বেশি। অথবা এখানে যে শক্তিটা ক্ষয় করে পরিবাহীর অন্যান্য জায়গায় বাধা অথবা শক্তি ক্ষয়ের পরিমাণ খুবই কম। কাজেই আমরা ধরে নিতে পারি, খুব একটা ভুল হবে না যে এই জায়গায় আমাদের কোনো এনার্জি খরচ হয় না বা এই জায়গায় আসলে রোধ শূন্য। এটা ধরে নিলে আমাদের খুব একটা ভুল হবে না। আম একটা সার্কিটে আমরা যখন এরকম একটা আম রোধ কানেক্ট করি, ফর এক্সাম্পল নিচের এটাতে যদি দেখি, যখন একটা চার্জ এই ব্যাটারির উচ্চ বিভব স্থান থেকে এই পর্যন্ত আসে, তখন আমরা ধরে নিতে পারি যে এখানে সে কোনো এনার্জি ক্ষয় করছে না এবং
সে যখন এই রোধটার ভেতর দিয়ে যাচ্ছে বা রেজিস্টরের ভেতর দিয়ে যাচ্ছে, তখন পুরো এনার্জিটা সে এই রেজিস্টরেই খরচ করছে এবং এই প্রান্তে তার শক্তি বা চার্জের যে শক্তি সেটা এই প্রান্তের শক্তির সমান থাকবে। সো আমরা দেখছি যে এই রেজিস্টরের কথা যদি চিন্তা করি, যে রেজিস্টরের উপরের প্রান্তে চার্জের শক্তিটা নিচের প্রান্তে চার্জের শক্তি থেকে বেশি থাকে। অর্থাৎ চার্জটা যে প্রান্ত দিয়ে প্রবেশ করছে সেই প্রান্ত দিয়ে সেই প্রান্তে চার্জের শক্তি বেশি থাকছে এবং যে প্রান্ত দিয়ে সে নির্গত হচ্ছে সেই প্রান্তে চার্জের শক্তিটা কম থাকছে। রেজিস্টরের যে প্রান্তে চার্জের শক্তি বেশি সেই প্রান্তকে আমরা পজিটিভ সাইন দিয়ে লিখি, যে প্রান্তে চার্জের শক্তিটা কম সেই প্রান্তকে আমরা নেগেটিভ সিম্বল দিয়ে প্রকাশ করি। ঠিক আমরা যেরকম ব্যাটারির ক্ষেত্রে করেছিলাম, ব্যাটারির যে প্রান্তের চার্জগুলোর শক্তি বেশি সেই প্রান্তকে আমরা বলছিলাম উচ্চ বিভবযুক্ত স্থান। এখানেও এই স্থানের বিভবটা থাকবে হাই, ভোল্টেজ থাকবে হাই। এই জায়গায় যে চার্জগুলো থাকবে তাদের এনার্জি থাকবে হাই কম্পেয়ার টু এই পোর্শনটা, অর্থাৎ নেগেটিভ সিম্বলযুক্ত যে পোর্শনটা সেটা। আশা করি আমরা আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা পেয়েছি। ধন্যবাদ।